বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেনমেন্ট হয়। টেকনোলজির রমরমায় যখন এখনো এভলিউশন চলছে, তখন সেখানে নিয়ে আসতে চলেছে একজন রেভলিউশন, আর তাও আবার ইন্সপায়ার্ড বাই নান আদার দ্যান চে। তবে বুঝতে পারছেন না তো, আজকের আমরা নতুন বাংলা ছবি চেগুর পুরো টিমের সঙ্গে আপনাদেরকে ইন্ট্রোডিউস করবো। আমার সঙ্গে আজকে রয়েছে ঈশান, মানে যে মেন রোল, মানে চেগুর রোল প্লে করছে। আমার সঙ্গে রয়েছে বিনায়কজি, এবং রয়েছে আরেকজন, মানে যে মেন এই ফিল্মের ডিরেক্টর নবমিতা দি। আগেই বলি ওয়েলকাম টু সিটি সিনেমা স্যার, নবমিতা দি আর ঈশানকে। আচ্ছা, প্রথমেই যখন আমরা রেভলিউশন দিয়ে শুরু করলাম, আমি একটা কথা জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ রেভলিউশন টু ইউ? বিপ্লব কি তোমাদের কাছে? In this situation, revolution is standing up for something you believe in, trying to make a change for the better of yourself, you know, for people around you, for the society. And in my case, the revolution is that I got to work in my first ever Bengali film, thanks to Pavel and Madame Directore here. And thanks to this young talent, who is not young anymore, by the way, because when he did this film, he was very young. We shot this film 5 years ago. So yeah, revolution all over. ঈশান? অ্যাবসলিউটলি ট্রাইং টু ব্রিং এ চেঞ্জ, সেটাতে আর কিছু বলার নেই। আমি আরেকটা জিনিস বলবো, হোয়াট আই ফিল রেভলিউশন ইজ দ্য ফার্স্ট পয়েন্ট বিং ওয়াই ডু ইউ নিড এ রেভলিউশন, চেঞ্জটা দরকার কেন? একদম। তো সেই দরকারটা যতক্ষণ কেউ না বুঝবে, রেভলিউশনের মাহাত্ম্যটা সে বুঝতে পারবে না। আর ফার্স্ট ইউ নিড টু রিয়েলাইজ দ্যাট দেয়ার ইজ আ প্রবলেম, দেন ফাইট ফর দ্যাট। নবমিতা দি? He's grown, huh? I didn't know he knew the answer. Exactly. My God. রেভলিউশন শুরু হয় নিজের বাড়ি থেকে, নিজের ঘর থেকে, নিজের পরিধি থেকে। সেইখান থেকেই মানে মানুষ একটা ছোট্ট পরিবর্তনের মধ্যে দিয়েই একটা বড় পরিবর্তন আনতে পারে। জাস্ট লাইক দ্য বাটারফ্লাই এফেক্ট, যে একটা কোথাও একটা প্রজাপতি পাখা মেললেও কোথাও সুনামি চলে আসতে পারে। অনেকটা সেরকমভাবে রেভলিউশন শুরু হয় খুব ছোট্ট কিছু চেঞ্জের মধ্যে দিয়ে। সেটা যে কোনো কিছু হতে পারে, এটাই আমার কাছে। আচ্ছা, নবমিতা দিকেই জিজ্ঞেস করবো যে এই ছবিটাতে একটা স্লাম এরিয়া নিয়ে একটা পুরো গল্পটা দেখানো হয়েছে, তো এই কাজ করতে গিয়ে কোন কোন ধারণাগুলো, যেগুলো আমাদের হয়ে থাকে যে এই এলাকার বা স্লাম এরিয়ার এরম এরম টাইপ হয়ে থাকে, তো কোন ধারণাগুলো এমন ছিল যেগুলো তোমাদের ভেঙে গেছে কাজ করতে গিয়ে? ভেঙে গেছে বলতে কি, আমরা এটার শুটিংটাই করেছিলাম একটা স্লাম এরিয়াতে গিয়ে, অর্থাৎ কোনো সেট বানাইনি আমরা। প্রত্যেকটা লোকেশন রিয়েল লোকেশন, মানে স্লাম বললে স্লাম, কসাইখানা বললে কসাইখানা, দোকান বললে দোকান, যেই লোকেশন। ইভেন একটা দর্জির দোকানও ছিল, সেটাও কিনা আমরা আনোয়ার শাহর ওখানে একটা সত্যিকারের দর্জির দোকান, মানে সমস্ত লোকেশন। Even the local Hakim doctor. ইভেন এক্স্যাক্টলি খিদিরপুরে গিয়ে আমরা একটা খিদিরপুরে গিয়ে আমরা একজন হাকিম, মানে হাকিম খানা, দাওয়াখানা খুঁজেছিলাম, এবং সেই খানটাতে শুট হয়েছিল। মানে এটা পুরোটাই একটা অথেন্টিক। দ্বিতীয়ত আমরা এই মানে এই পারফেকশনটাকে রাখার জন্যই মূলত আমরা করেছি, যাতে ওদের ভেতরকার গল্পটা, যাতে ওই এসেন্সটা বজায় রেখেই আমরা যাতে মানুষের কাছে তুলে ধরতে পারি, একদম ওদের অন্দরমহলে ঢুকেই। Institute of Management Study BBA, BCA, BMLT, BTTM, BOpto, MBA, MEJ, MPH, MTTM. For admission call 9007027585. আচ্ছা, নেক্সট আমি জিজ্ঞেস করবো বিনায়ক দাকে যে এই যে তোমার আসানসোলে বড় হয়ে ওঠা, তারপরে Next to Asansol, Dhanbad. হ্যাঁ, তারপরে কলকাতার সঙ্গে যোগাযোগটা কতটা ফ্রিকোয়েন্ট ছিল? A whole lot actually. Ever since I was a kid, I had been coming to Kolkata whenever I got a chance. I remember when the metro had just opened. I think it was 88, 89. I had come just to ride in the metro. I took a train from Dhanbad, came to Havda, and then. And how was the experience? Wonderful. I mean, my first experience of a big city is Kolkata, because I'm a small town boy. So I went to Delhi much later in my life. I went to Bombay much later in my life. I went and lived in New York much later in my life. My understanding of a big cosmopolitan city has been Kolkata. So every big city I went to afterwards, I kept comparing it with Kolkata. So I would see the similarities
between New York and Kolkata. I would see similarities between London and Kolkata. I'd see similarities between Bombay and Kolkata, and I still do. একদম। আচ্ছা ঈশান, আমাকে একটা কথা বলো, যেহেতু তুমি এখানে একটা মানে মেইন ক্যারেক্টারটা প্লে করেছো, তো স্লাম এরিয়া মানে কি কি নতুন শিখতে পারলে যেগুলো তুমি জানতে না এই সম্পর্কে? অনেক কিছু। প্রথম কথা যেটা নবমিতাদি বলল যে আমরা কোনো সেট ইউজ করিনি, আমরা যেখানে গিয়ে সেখানেই এদের সাথে থেকে এদের মতো খাওয়া দাওয়া করে এদের সাথেই মানে সময় কাটিয়ে শুটিং করেছি। আর এটা তো একটা ব্যাপার আছে, আমরা যতটা ভাবি যে আমাদের লাইফে কত কত প্রবলেম আছে, ওদের কাছে গিয়ে বোঝা যায় আমাদের প্রবলেম কিচ্ছু না। ওদের আজকে মানে ভাত খেতে পারবো কিনা সেটা ওদের কাছে শিওর না। তো ওই রকম একটা পরিবেশে আমার মাইন্ডটা অনেক ব্রডেন হয়েছে, দ্যাট ইজ ফর শিওর। আমার যেটা মনে হয় যে আমাদের চিন্তাভাবনা একটা এম থাকে এবং সেটার পেছনে ছুটতে গিয়ে আমাদের অনেক চিন্তাভাবনা থাকে, কিন্তু ওদের যেটা আমি অনেক সময় দেখেছি যে সেই চিন্তাভাবনাটা কিন্তু ওদের থাকে না, ওদের হচ্ছে ডেইলি লাইফ স্ট্রাগল থাকে। আর নবমিতা দিকেও সেটা জিজ্ঞেস করবো যে কোন সমস্যাগুলো, পার্টিকুলার কোন সমস্যাগুলো এর এরিয়ায় তুমি এই ছবিতে তুলে ধরেছো? প্রথমত তুলে ধরা হয়েছে 3 তালাক। আচ্ছা, 3 তালাকের বিরুদ্ধে একটা প্রশ্ন তোলা হয়েছে যে এটা কি করে হতে পারে যে 3বার তালাক 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 মুখে বলে দিলাম বা ইভেন SMS এ লিখে দিলাম, একটা মানুষের লাইফ কি করে একটা ডিপেন্ড মানুষের করতে পারে, জীবন, তার ছেলেমেয়ের পুরো একটা জগৎ বদলে যেতে পারে এই 3টে শব্দতে, এটা কি করে সম্ভব? একটা সম্পর্ক এত বছর ধরে যেটা চলছে একটা বুনিয়াদের মতো, সেটা কি করে এক লহমায় ভেঙে যেতে পারে? এটা তো অসম্ভব। এইটা প্রথমত। দ্বিতীয়ত ওদের ভেতরের যে ছোট ছোট কান্নাগুলো যেটা হয়তো বেরিয়ে আসতে পারছিল না, সেটাকে যতটা সম্ভব তুলে ধরা কিছু ছোট ঘটনার মধ্যে দিয়ে, সেটা তো সিনেমাটা দেখলেই জানা যাবে। একদম। আর আরেকটা জিনিস যেটা এই সিনেমায় দেখানো হয়েছে যে একটা বড় কারোর সাথে তার থেকে ছোট বয়সের কারোর সম্পর্ক বা প্রেম, এইটা এই ঘটনার সঙ্গে কি করে কানেক্ট করেছো? এটা ঠিক কানেক্টেড না, প্রত্যেকটা মানুষের জীবনেই না এমন কিছু ঘটনা ঘটতে ঘটতে যায় যেটা কিনা মানে কোরিলেটেড অনেকটা। যেমন এইটা হয়তো সেভাবে কানেক্টেড নয়, কিন্তু এইটা একটা পার্ট অফ লাইফ। মানে একটা মানুষ, সে তার জীবনে কিছু স্ট্রাগল আছে, সে তার বয়স খুব কম, তার জীবনে কিছু স্ট্রাগল আছে, তার পরিবার আছে, পরিবারের সেই এক প্রকার, যেহেতু সে একমাত্র ছেলে, তো সেই এক প্রকার তার উপর একটা রেসপন্সিবিলিটি আছে অনেক ছোটবেলা থেকেই, সেটা সে সামলাতে সামলাতে যাচ্ছে নিজের মতো করে, সেটার সঙ্গে ডিল করছে এবং শেষ অবধি সেটা থেকে উত্তরণ ঘটছে কি ঘটছে না সেটা তো এন্ডেই দেখা যাবে। কিন্তু এই যে তার মাঝখানেই তার জীবনে আরো অনেকগুলো চরিত্র আসছে, তার বন্ধুরা আসছে, তাদেরকেও সে কিভাবে, তার বন্ধুদের পাশেও সে কিভাবে দাঁড়াচ্ছে একজন মানে একজন লড়াকু মনোভাবাপন্ন একজন মানুষ হিসেবে, সেই লড়াইগুলো তার মধ্যে থেকে আরেকজনের প্রবেশ ঘটে, যে কিনা তার জীবনে প্রথম মানে প্রেম বা প্রথম কাউকে দেখে ভালো লাগা, সেটা তো যাকে খুশি দেখি। প্রেমের তো কোনো আসলে সংজ্ঞা হয় না, বয়স হয় না, কারণ হয় না, বাধা যায় না ওইভাবে, সেটা এটা ঘটনার মতো চলে এসছে, একটা দমকা হওয়ার মতো। আচ্ছা ঈশান, একটা কথা বলবো যে চেকে তো আমরা সবাই চিনি, আচ্ছা যে জীবনযাপন বা ফিলোসফি, এটা কি আগেই তোমার এটার সঙ্গে ইউজড ছিল বা পরিচিত ছিল, নাকি এই কাজ করতে এসে এটার সম্পর্কে জানা? না, খুব একটা পরিচিত ছিলাম না। আমায় পাভেলদা গল্পটা শুনিয়েছিলেন, কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে রাস্তায় চলতে চলতে গল্পটা আমায় শুনিয়েছিলেন, আর মাঠে হাঁটতে হাঁটতে, মানে তো আর এরকমও নয়, আমাকে জিজ্ঞেসও করতেন যে তোমার কি মনে হয় এই ক্যারেক্টারটার ব্যাপারে, তুমি কি ভাবো। তো আমার ওপিনিয়ন নিয়ে আমি তখনই ঢুকে গেছিলাম ব্যাপারটার মধ্যে। আর তারপর তো রিসার্চ আছেই। আর আমায় সবাই বলে যে এই এরম চের ফিলসফি নিয়ে গল্প, এত মহান অ্যাক্টরদের সাথে অ্যাক্ট করতে চ্যালেঞ্জিং লাগেনি? এটা আমারও প্রশ্ন, চ্যালেঞ্জিং লাগেনি? চ্যালেঞ্জিং মনে করাইনি। ঈশান, আরেকটা জিনিস জিজ্ঞেস করবো যে চের ব্যাপারে জানলে যখন, তখন এমন কি কি জিনিসগুলো তুমি পরে সেগুলো মানে বুঝতে পারলে যে যে জিনিসগুলো জেনেছিলাম আদৌ সেটা সবকিছু সত্যি না? সত্যির কথা পরে আসছি। প্রথমে আমি যেইভাবে চেকে জেনেছিলাম সেটা ফিল্মের সাথে কি করে রিলেটেড, সেটা হচ্ছে সবার থেকে বড় পয়েন্ট, যে একটা 12-13 বছরের বাচ্চা চের আইডিওলজি নিয়ে কি করবে, সেটার জবাব চের আইডিওলজিতেই আছে। সেটা হচ্ছে স্ট্যান্ডিং এগেনস্ট ইনজাস্টিস অ্যাট এভরি পয়েন্ট অফ লাইফ। ও চের আইডিওলজি নিয়ে নিজের জীবনে নিজের ব্যাটলসকে ফাইট করার জন্যে ওর আইডিওলজি ইউজ করে। তো দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট অফ চেগু।
ডেফিনেটলি। আর যেটা নেক্সট আমি জিজ্ঞেস করব, তিনজনকে জিজ্ঞেস করব যে প্রত্যেকের লাইফে একটা জীবন যুদ্ধ থাকে যেটা স্ট্রাগল, সেই জীবন যুদ্ধে নিজের গাইডেন্স কতটা ইম্পর্টেন্ট আর বাকিদের গাইডেন্স কতটা ইম্পর্টেন্ট? নিজের গাইডেন্স অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু বাকিদেরকে ফেলে রাখলে চলবে না। আবার ইনফ্লুয়েন্স হলেও এতটা ইনফ্লুয়েন্স না হওয়া ভালো যে তুমি নিজের আইডেন্টিটি ভুলে যাও। ডেফিনেটলি। তো ওই দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। নিজেরটাও শুনতে হবে প্লাস আদার্স লোকের কথাও, আইডিয়াস নিতে হবে। আইডিয়াস নিতে হবে। আমার এটা সবসময় মনে হয় যে there is good in every person, আর যদি আমি সেই গুডটা নিয়ে if I can inculcate it within my character, I develop as an individual. Very nice. Vinayji. I don't need guidance all the time. I am so clueless otherwise. If I don't get instructions, if I don't get guidance, if somebody is not there to show me the right path, I'll get confused just like that. So for me, all the time, guidance, jai. সব কিছুতে Always. নবমীটা আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। ঈশানের কথা সূত্র ধরেই বলি, ওর একটা কথা আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একজন ইভিল মানে থাকে, ভালো ইভিল খারাপ সত্তা থাকে এবং ভালো মানে এসব ভালো খারাপ মিশিয়েই থাকে। তো সেইটা আমাকে ডিসক্রিমিনেট করতে হবে প্রথমত, খুব হেলিকপ্টার ভিউ থেকেই করতে হবে, মানে নিজেকে প্রতি মুহূর্তে। এটা আমার একজন স্যার বলতেন, খুব শ্রদ্ধেয় নাট্য ব্যক্তিত্ব তিনি, তো তিনি বলতেন যে সবসময় নিজের মাথার উপর না একটা মনিটর বসিয়ে রাখবি, যে তোকে ফলো মানে সবসময় তোকেই দেখছে, সেটাকে তুই চেক করছিস। তাই জন্য তুমি কি করছো বা করতে চাইছো সেটা তুমি সব থেকে ভালো জানো। তারপরে তুমি অন্য মানুষের থেকে যে ইনপুটগুলো পাচ্ছ সেটা থেকে তোমার চুজ করার স্বাধীনতা আছে, যে তুমি কোন কোন পথটা বেছে নিচ্ছ বা কোন কথাটা তুমি শুনছো, পুরোটাই তোমারই হাতে। আলটিমেটলি তোমার জীবনের দায়িত্ব তোমার। নবমীতে গল্পটার ইউএসপিটা কি? খুব সিম্পল ভাবে কি করে একটা বাচ্চা সে কিনা চে গুয়েভারার সাথে কানেক্টেড হলো, কিভাবে মানে তার জীবনের সাথে সে কি মিল খুঁজে পেল, বা সে কিভাবে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সে নিজের জীবন চর্যাকে বদলে দিল, একটা জীবন দর্শন, এত কম বয়সে জীবন দর্শন তার মধ্যে গড়ে উঠলো একটা, যেটা কিনা তাকে আগামী দিনেও এই মহাজীবনের পথে এগিয়ে নিয়ে যাবে, যেটা কিনা সেইটাই মূল কাহিনীর ইউএসপি, যে খুব সিম্পল ভাবে কি করে স্টোরিটা মানুষকে বলা যায়। But also if you look at the layering of this story, it applies to all of us. Exactly. Many a times we follow a certain thing or we like a certain thing without actually knowing about it. But the moment you get to know a certain philosophy or a certain mindset or certain school of thought, and when you like it, you start to imbibe it in your life, you know, for the betterment of you only. So that's how the story is so beautiful and simple that चे गुवेरा का टी शर्ट पहन के घूम रहा है, पता है इसके बारे में कि नहीं पता है, अभी ये बैटमैन का टी शर्ट पहन के घूम रहा है, ये पता है कि नहीं, फिर पता चला कि बैटमैन क्यों पहन के घूम रहा है, बैटमैन पसंद है, क्या पसंद है, ऐसे ही. But if you try to get into the psyche or the philosophy of, you know, it's a fictional Che Guevara, you know, standing up you know, for injustice and helping people who can't help themselves. So I'm saying that the goodness of any school of thought, once you start to imbibe it unknowingly, then when you become aware of it, then knowingly also it starts to change you, makes an impact on him and not on me. একটা এই লেয়ারের প্রসঙ্গে একটু বলি যে বিনয়জির ক্যারেক্টারটাও এই ফিল্মটাতে যেভাবে পোর্ট্রে করা হয়েছে সেটার মধ্যে লেয়ারটাও বিনয়জি এনেছেন, এবং মানে একটা কোট অ্যান্ড কোট ইভিল ক্যারেক্টার, তার ভেতরেও যে কি কি কনফ্লিক্ট থাকতে পারে, সে কি কি দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছে, যে তাকে এক কথায় কোনো মানুষকে মানে খারাপ বলে দেওয়া যায় না, সে কি কি মানে তার মধ্যে কি কাজ করছে যার জন্য সে এরকম আচরণ করছে। মানে আসলে ভিলেন ওভাবে বলে কিছু হয় না, ভিলেনেরও একটা নিজস্ব মানে পয়েন্ট অফ ভিউ থাকে বা থট থাকে, যেটা কিনা তাকে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু পজিটিভলিও দেখায় যে হ্যাঁ এরকম একটা মানুষের তো এরকম হওয়াই উচিত। তো এই লেয়ার এটা আমি প্রসঙ্গে বললাম, যেটা মানে দর্শক যারা আদার্স পিপল হয়ে থাকে ওরা হয়েছে যে ভিলেন মানে খারাপ, এটা সবকিছুর একটা পয়েন্ট অফ ভিউ আছে, মান্ধাতার আমলে চিন্তা ভাবনা ছিল। এখন ভিলেন মানে ভিলেন নয়, ভিলেনেরও একটা পয়েন্ট আছে যেটা কিনা তুমি আরে হ্যাঁ এটা তো ঠিক, এরকম হলে তো আমিও এরকমই করতাম। ভিলেন মানে পুরোপুরি ইভিল নয় কিন্তু।
তারও একটা রিজন আছে, তারও একটা রিজন আছে এবং সেই তার যুক্তিতে ঠিক যে হ্যাঁ আমি এটা করেছি এই কারণে, মানে এটা আমার করতে বাধ্য করেছে, আমার কিছু করার ছিল না, পরিস্থিতি বা আমার সব মিলিয়ে। আচ্ছা বিনয় জি, I did it because the director asked me. I had no other reason. He's such a cool person. I'm telling you, I don't know. She asked me to do it. I did it. আচ্ছা বিনয় জি, একটা কথা জিজ্ঞেস করবো যে এই একটা ডার্ক যেহেতু ক্যারেক্টার তুমি প্লে করেছো এখানে, তো কতটা রিলেট করতে পেরেছিলে সেই ক্যারেক্টার? Not at all, because I'm very fair-skinned guy. So how do I understand dark characters? You know what I'm saying? But then there was this person, you know, her talent, and then there was the writer and the creative director, Pavel, who for me is Chegu himself. He's constantly buzzing with ideas. So they both guided me to play the role of Ajmal. আজবাল। লাস্টে নবমিতা থেকে জিজ্ঞেস করবো যে এই যে কাজ করলে প্রোডাকশন হাউস সব কিছুর সাথে, এই যে পুরো এন্টায়ার শুটিং ডেজটা কিরকম ছিল, সবাইকে জিজ্ঞেস করবো এই প্রশ্নটা। এক কথায় বলবো শকিং ভাই এক্স্যাক্টলি, কারণ আমার প্রথম কাজ, আমি 15 বছর ধরে থিয়েটার করছি, এখন 15 বছর, তখন ওটা 11 ছিল, যাই হোক, তো আমি 11 বছর ধরে থিয়েটার করছি এবং আমি একজন থিয়েটার প্র্যাকটিশনার যে কিনা মানে শিখছি, নিরন্তর শেখা তো চলেই এবং শিখছি। হঠাৎ করে তার কাছে একটা স্ক্রিপ্ট দেওয়া হলো এবং বলা হলো নবমিতা তুমি এটা ডিরেক্ট করবে। আমি আচ্ছা করবো। প্রথমে শুনেছিলাম বাচ্চাদের কাহিনী, চলো বাচ্চাদের নিয়ে করবো, মজা হবে, আমি বাচ্চাদের নিয়ে যেহেতু কাজ করতে অভ্যস্ত, এর আগেও করেছি, এখনও করছি, বিভিন্ন স্কুলে গিয়ে কাজ করার আমার অভিজ্ঞতা আছে, তো ভালোই লাগে আমার বাচ্চাদের সঙ্গে কাজ করতে, তো বাচ্চাদের নিয়ে করবো, চলো হবে হবে। তারপরে বলা হলো কাস্টিংয়ে কারা কারা থাকবেন, বিনয় পাঠক, শান্তিলাল, ব্যাস হয়ে গেল, চন্দন সেন, সুদীপ্তা দি, মিশকা হালিম, মানে আমি যাদের কাজ দেখে বড় হয়েছি, বড় হচ্ছি, এবার তাদেরকে নিয়ে নাকি আমাকে কাজ করতে হবে। আমি বললাম এইটা তো এটা তো কথা ছিল না, মানে আমি কি করে, মানে শকড, সেই শকটা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি, ট্রাস্ট মি, যে সত্যি ওটা হয়ে গেছে এবং এটা রিলিজও হয়ে গেল, বাহ চলো গুড, ক্ল্যাপ ফর মি, আর কি। তো মানে এই এক্সপিরিয়েন্স, এটা আমার প্রথম কাজটি আমার কাছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্সের মতো, যে এদের সঙ্গে একসাথে থাকা, মানে এদের সঙ্গে কিছু মুহূর্ত কাটানোটাই একটা মানে ধন্য হয়ে যাওয়ার মতো ব্যাপার। সেখানে আমি কাজ করেছি, এদের সঙ্গে দীর্ঘদিন থেকেছি, শিখেছি এবং প্রতি মুহূর্তে কিছু না কিছু শিখতে শিখতে যাচ্ছি, তো এটা জাস্ট বলে বোঝানোর মতো। আচ্ছা বিদায় জি, এটা তো ফার্স্ট shocked beyond my wits. আচ্ছা ঈশানও কি শকড? ঈশানও পাশ থেকে বলছে হ্যাঁ আমারও সেম, খুব He's মজা। still shocked. 13 What is বছর happening যদি right কেউ now? বলে যে যাকে আমি দেখে বড় হয়েছি, মানে দশবিদানিয়া ভেজা ফ্রাই সব দেখে বড় হয়েছি, তার সামনে কোনো টিভি স্ক্রিন নেই, তার সাথে আমি অভিনয় করতে হবে, তো ইভেন রবীন্দ্রনাথ জুড়ি আমার খুব আমিও প্রিয় shocked. ক্যারেক্টার। I'm shocked. This সবাই is shocked. 4 shocked people. This is what they look like. Shocked. আমাদের এই পাগল বোঝাকে পাঠশালায় পড়ানো চলবে না, ওকে বাদ দিয়ে দিন। ও পাগল না পাগল বানিয়ে রেখেছেন? আমিও দেখব আপনি কি করে এত কিছু শেখাতে পারেন, আর যদি পারে? আর আপনি যদি পারেন তবে আমি ওকে বুকে জড়িয়ে ক্ষমা চাইবো। দিদিমণি কি পারবে জয়ী হতে? আসছে বোঝা। আচ্ছা বিনয় জি, এটা তো ফার্স্ট বেঙ্গলি ফিল্ম, তো নেক্সট যদি আরেকবার বেঙ্গলি ফিল্মকে তোমাকে পাই, আমরা তো সবাই মানে খুশি হবই, তুমি তোমাকে কোন ক্যারেক্টারে দেখতে চাও? It depends on the story, to be very honest. This was my first Bengali film, but then I did another film called Mithin Mashi, and that turned out to be the first Bengali film that released of mine, because we shot it after our film, Chegu, but that released earlier. So even there, the story was what attracted me. Of course, Arindam, a friend of mine for many years. Over here, मुझे पावेल के बारे में कुछ नहीं मालूम था. I didn't know who he was until I heard the story. So even the next Bengali film that I would have to do, it has to be the story that attracts me to it, and then everything else. ডেফিনেটলি। এবার আরেকটু মজা করব আমরা, আমাদের কাছে একটা রয়েছে র্যাপিড ফায়ার রাউন্ড। এবার ভয় পাবো, এবার আসল ভয়। এবার ভয়টা আচ্ছা র্যাপিড ফায়ার রাউন্ডটা একটু মজার, সেটা হচ্ছে যে আমি কতগুলি লাইন বলবো বা সিচুয়েশন বলবো, সেইটা শুনে কোন বিপ্লবী ক্যারেক্টার কথা মাথায় আসছে বলতে হবে। স্টার্ট করি। ফার্স্ট, যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে যখন খুচরো থাকে না তখন কোন বিপ্লবী ক্যারেক্টারকে দেখতে? Spider-Man.
Spider-Man. স্পাইডারম্যান নবমিতা দি? খুব strong. Anything just to fly away from this. Exactly, Spider-Man. It's Superman भी हो सकता है Superman. Spider-Man हाँ, तो is ठीक more है, fun. Spider-Man Is it a so- বুঝলেই উড়ে যাও। Is it a বিপ্লবী character? ব্যাটম্যান হতে পারে, But ব্যাটম্যান হতে পারে। Spider-Man will go from here to the pole, to the building. খুঁজেই পাবে It's না। more aesthetically pleasing. Correct, Come on. correct. আচ্ছা। It's fun. জলের লাইনে যখন অনেকক্ষণ দাঁড়াতে হয়, জল ভরার লাইনে যখন হ্যাঁ। অনেকক্ষণ দাঁড়াতে হয়, কে আগে বালতিটা রাখবে সবার আগে? Iron Man. Right away. Iron Man. Superb. Great. architect. ফুচকার দোকানে যখন অনেকক্ষণ ফুচকার জন্য ওয়েট করতে হয়, Catwoman. Right. Bas, boom. Bas, boom. নবমিতা দি? নবমিতা দি? ये जाओ. আমার কিছু বলার নেই। She herself is a Catwoman. আচ্ছা, প্রত্যেকটা অফিসেই যে কোনো জায়গায় একজন মানুষ থাকে যে সবসময় কিছু না কিছু বলতে চায়, আমি কিছু বলতে চাই টাইপ। তো সেইখানে দাঁড়িয়ে কার কথা মনে পড়ে? भारत भूषण. ममता Bheja बनर्जी. Brai. Who? ममता बनर्जी Nah. उनको हमेशा कुछ कहना होता है तो भारत भूषण कंट्रोवर्शियल को बट यस Myself, उनका नाम मुझे भी बहुत कुछ कहना होता है। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট, বাসটা একটু তাড়াতাড়ি চালান দাদা, যখন খুব দেরি হয়ে যান খুবই আস্তে চালায়, প্রয়োজনে যেটা হয় না, তখন কার কথা মনে পড়ে? Speed. Keanu Reeves. নবমিতা দি ভাবছে Keanu Reeves. এখনো। Sandra Has Bullock. आई एम स्टिल थिंकिंग Speed. Speed it up. Ant-Man. Speed it up, man. Okay. Ah, Flash. हाँ, Flash. Flash. रजनीकांत রজনীকান্ত Flash. বা মিস্টার ইন্ডিয়াও হতে পারে, মানে এখন এখানে আছে, গ্যাপ হয়ে অন্য জায়গায় চলে গেল। Flash. গায়েব হয়ে তো অন্য জায়গায় যেতে পারে না, তাহলে তো ডোরেমনকে ডাকতে হবে এনিওয়্যার ডোর দিয়ে। हाँ, तो best. একদম একদম वो तो একদম। और तो gadget है। Gadget, Really, ये बैम्बू कॉप्टर नहीं उड़े जाओ। Best. कुछ भी ওয়েল, অসাধারণ একটা আড্ডা হলো চেগু টিমের সঙ্গে, এবং থ্যাংক ইউ সো মাচ Thank you. সিটি সিনেমায় আসার জন্য, ঈশানকে, বিনায়কজিকে আর নবমিতা দিকে। লাস্টে বলবো আমাদের সিটি সিনেমার দর্শকদের জন্য কি বলবে তোমরা? মাত্র 90 মিনিটের সিনেমা, এমএক্স প্লেয়ারে যান, এমএক্স প্লেয়ার ডাউনলোড করুন, आराम से একদম আরামসে বাড়িতে বসে দেখুন, দুনিয়া মুঠি মে হাতেই রয়েছে, একদম আপনার হাতেই How রয়েছে। you like it also. Of course. আমরা Feedback, জানতে চাই, please. কারণ এখন তো ফিডব্যাক দেওয়ার इनको খুব और इनको तो जरूर बताइएगा. ফিডব্যাক দেওয়ার তো খুব সহজ উপায় হয়েছে সোশ্যাল মিডিয়া, আমরা সবাই আছি সোশ্যাল মিডিয়াতে, अंग्रेजा जी को भी बताइएगा, नहीं तो बहुत एंग्री. আমাদের প্লিজ জানাবেন। তো আমরা আপনাদের ফিডব্যাকের জন্য আমরা চাইছি অ্যাটলিস্ট যত বেশি সংখ্যক মানুষ যেন দেখেন, তারপরে তিনি কি বললেন, ভালো লাগলো খারাপ লাগলো সেটা তার পুরোপুরি তার ব্যাপার, কিন্তু আমরা ফিডব্যাকস গুলো চাইছি, আমরা চাইছি প্রচুর ভিউয়ার্স হোক। प्लीज वॉच इट. अगर अच्छा लगे तो हमें फोन करें, अच्छा नहीं लगे तो इन्हें फोन करें. একদম। আর চেগু দেখুন, ভালোবাসুন, আর এরকমই দারুণ মজার আড্ডা আর এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য চোখ রাখুন সিটি সিনেমার পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।